নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্মিতার কাব্যকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ শোনাবো ছোট্ট একটা গল্প। এক বৃদ্ধ স্বামী স্ত্রীর গল্প। বেশ মজাদার লেগেছে আমার গল্পটা সংগৃহীত। তোমরা শুনে দেখো তো কেমন লাগে। চলো শুনে নেওয়া যাক আজকের গল্পটি। অতীনবাবু সদ্য অবসর গ্রহণ করেছেন। অবসরকালীন সময় তিনি এককালীন ৬৫ লাখ টাকা পেয়েছিলেন। সেই টাকাটি তিনি নিজের স্ত্রী আরতি দেবীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে রাখেন এবং এটিএম কার্ড ও পিন নাম্বার তিনি স্ত্রীকে জানিয়ে রাখেন কখন কি দরকার পড়ে সেই কারণে। একদিন অতীনবাবু কিছু জরুরি কাজের জন্য বাইরে যান এবং ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতেই রেখে যান। কিছু দূর যাওয়ার পর হঠাৎই ওনার মোবাইলের কথা মনে পড়ে। কোথাও কি পড়ে গেল? এই দুশ্চিন্তা করতে করতে দ্রুত পায়ে উনি বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটা যথারীতি টেবিলের ওপরেই আছে। দুশ্চিন্তা কিছুটা দূর হতেই তিনি আরতি দেবীকে ডেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, কোনো ফোন এসেছিল এর মধ্যে? আরতি দেবী বললেন, হ্যাঁ, ব্যাংক থেকে ম্যানেজার ফোন করেছিলেন। অতীনবাবুর তো শুনেই ঘামতে শুরু করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ম্যানেজার কি বললেন? আরতি দেবী বললেন, উনি আমাদের জয়েন্ট অ্যাকাউন্টের আপডেট করার জন্য কিছু তথ্য জানতে চাইছিলেন এবং বললেন একটা ওটিপি যাবে মোবাইলে, সেটা জানালেই আমাদের অ্যাকাউন্টটা আপডেট হয়ে যাবে। অতীনবাবুর অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সমস্ত সঞ্চয় বোধহয় শেষ হয়ে গেল। ওনার গলা শুকিয়ে গেল। খবরের কাগজে এখন যা বেরোয় তা দেখে প্রায়ই উনি দুশ্চিন্তায় ভোগেন। স্ত্রীর মুখে এই কথা শোনার পর উদ্বিগ্ন হয়ে উনি জিজ্ঞাসা করলেন, তুমি কি ওটিপি বলে দিয়েছ? স্ত্রী বললেন, ও মা, ব্যাংক ম্যানেজার জিজ্ঞাসা করলেন, আমি কি না বলে থাকতে পারি? অতীনবাবু চেয়ারে বসে পড়লেন, দর দর করে ঘামতে শুরু করলেন, নিঃস্ব হয়ে যাওয়ার ভয়ে। কাঁপা কাঁপা হাতে ভয়ে ভয়ে মোবাইলটা তুলে নিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করলেন উনি। অবাক বিস্ময়ে দেখলেন অ্যাকাউন্টে ৬৫ লাখ টাকাই আছে। নিঃশ্বাস ছেড়ে উনি ভাবলেন, যাক বাবা, গ্যাংটি টাকা সরিয়ে নিতে পারেনি। ঘাম দিয়ে যেন ওনার জ্বর ছাড়ল। আরতি দেবীকে উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কত নম্বর ওটিপি এসেছিল বলো তো? আরতি দেবী বললেন, কেন? 4042। অতীনবাবু বললেন, 4042? তা তুমি ঠিকঠাক নম্বরটা বলে দিলে? আরে বাবা, আমি কি অত বোকা নাকি? 4042 তো জয়েন্ট অ্যাকাউন্টের নাম্বার। আমি তো আমারটা বলবো। আমি ওর হাফ করে বলেছি, মানে আমি বলেছি 2021, বুঝলে? আমি তো বাপু পুরোটা বলতে পারি না, যৌথ অ্যাকাউন্ট, তাই হাফ বলেছি। আমি তো ব্যাংকের কর্মচারী স্ত্রী, জানি এ টাকার অর্ধেক তো আমারই, তাই ওটিপিও হাফ বলেছি। অতীনবাবু স্ত্রীকে কি বলবেন বুঝেই উঠতে পারলেন না। মজার না গল্পটা? বেশ এরকমই মজার গল্প কবিতা শুনতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে